নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সকাল 9:30 মতো বাজে, রান্না বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে রান্না বসালাম। আজ মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, টকের ডাল করব, আমড়া দিয়ে টকের ডাল। এই যে ভাত এদিকে বসিয়ে দিয়েছি, তারপর দেখি কী করব। আজ করব আলু পটলের তরকারি, মাছের ঝাল, আর ওই তো দেখালাম টকের ডাল হবে। আর কিছু করবো না আজকে বেশি। তারপরে ওর বাবা অনেক কিছু করলে খেতে চায় না, সেজন্য খেতে ভালোবাসে কিন্তু ভাজাভুজি তো চলবে না এত বেশি, তাই না? ওই জন্য ভাজাভুজি বেশি করিনি আজকে। তো চলুন আজকে রান্নাটা শুরু করলাম। আর শুরু করতে করতে কিছু কথা শেয়ার করি। বৃষ্টি পড়ছে জানেন, বাইরে খুব বৃষ্টি এলো। চলুন জানলা দিয়ে দেখাই আপনাদের কেমন বৃষ্টি হচ্ছে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। আর এই যে সবুজে সবুজ হয়ে রয়েছে, জানলা দিয়ে আমি দেখছি ওই যে আমাদের রাস্তাটার মধ্যে সব বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে দেখুন ভিজতে ভিজতে কেমন স্কুলে যাচ্ছে। সেই ছোটোবেলার কথা আমাদেরও মনে পড়ে যাচ্ছে। স্কুল লাইফ এরকমভাবেই এনজয় করে বলুন সবাই। স্কুল লাইফটা ভোলার মতো নয়। আমরা কী করতাম জানেন, স্কুলে যাওয়ার সময় ভিজে ভিজে যেতাম। যাওয়ার পর ম্যামকে গিয়ে বলতাম, সবাই ম্যামেরা জিজ্ঞাসা করতো কে কে ভিজে গেছো স্কুলে। আমরা বলতাম আমরা ভিজে গেছি, তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, বাড়ি চলে আসতাম আনন্দ করে। কিন্তু স্কুলের যাওয়াটাই খুব মজার। এক ফোঁটা বৃষ্টি যখন নিজের গায়ে পড়ে একটা অন্যরকম অনুভব এখন মনে হয়। আর তখন তো ওসব মনে হতো না, তখন মনে হতো মানে বৃষ্টিতে ভিজবো, খুব মজা করব। আর এখন সেই বৃষ্টির ভেজাটাও অনুভব করি খুব আনন্দ সহকারে, জানেন। চলুন, তবে একদিকে ডাল বসে দিয়েছি, ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে ঝাল করে নেব আগে একদিকে, তারপর তরকারি ওইদিকে বসাবো। যাই হোক, যেটা বলছিলাম আপনাদের সাথে রান্না করতে করতে একটা কথা শেয়ার করি। আমি যখন 12 ক্লাস পড়ি, মানে 12-এ যখন পড়ি, তখন আমার মা খুব অসুস্থ। শুনলাম মায়ের ক্যান্সার হয়েছে। মা আর 6 মাস বেঁচে থাকবেন। উনি আর আমাদের মধ্যে 6 মাসের বেশি থাকতে পারবেন না। কারণ এমনই একটা ক্যান্সার রোগ যেটা মানে আজ পর্যন্ত তার সলিউশন বেরোয়নি। হয়তো সলিউশন বেরিয়েছে কিন্তু সাময়িকের মতো, কিন্তু সেইভাবে নয়। তো যাই হোক, তখন আমার ওই সময়টা অসম্ভব খারাপ ছিল। মানে ওই সময়টা ভোলার মতো নয়। প্রত্যেকটা দিন চোখের জল ফেলতাম, মাকে দেখাশোনা করতাম, ধোয়ানো, মোছানো, খাওয়ানো টাইমে টাইমে। তারপরে এরম করতাম। আর মায়ের পিছনে বসে যখন মায়ের চুল আঁচড়ে দিতাম, তখন কাঁদতাম, অঝরে অশ্রু ঝরে পড়তো দুটো চোখ। মানে কাঁদতে হতো না, চোখের জল চলে আসতো। তা সেই সময়টা খুবই কষ্ট করে আমি পেরিয়েছি। আর ওই সময় সঞ্জয় আমার জীবনে মানে আবার ফিরে আসে। আমার তো প্রথমেই ওকে আমার ভালো লাগা। আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওর আমাকে ভালো লাগতো। তো তখন ওই সব কিছু মাথায় ছিল না আমাদেরও, ওর মধ্যে আমার মধ্যে দুজনের মধ্যেই কারো ছিল না। যখন ও কোনো জব পেলো, মানে পুলিশের জব পেলো, তখনই তার অনেক পরে আমাকে এই মায়ের শরীর অসুস্থর সময় জানিয়েছিল, যে আমার বাড়িতেও জানিয়েছিল আমার বাবাকে, যে আমার পছন্দ, যদি সম্পর্কটা এগোনো যায় আর কি। তা আমার বাবা এক চান্সে রাজি হয়ে গেছিলো। কেন জানেন তো, সঞ্জয় খুব ভালো ছেলে। তারপর আমার মা অসুস্থর জন্য আমার দেখাশোনা হচ্ছিল খুবই, যাতে মা বিয়েটা দেখে যেতে পারে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। কেন জানেন, মা তো আর বেশি দিন রইল না আমাদের মধ্যে। তো যাই হোক, এরকমই একটা করতে করতে 6টা মাস কীভাবে কেটে গেল। আর আস্তে আস্তে আমার মা বিছানায় থেকে আর উঠতে পারলো না। সেই সময়টা আমার মানে খুবই খারাপ গেছে। ওই সময়টা একমাত্র সঞ্জয়ই আমার পাশে ছিল। যাই হোক, 15ই মে, 1লা জ্যৈষ্ঠ আমার মা গত হয়ে গেলেন। তারপর থেকে অন্যরকম জীবনে মানে একটা দেবতার মতো এসেছিলো বলতে পারেন। সব দিক দিয়ে ওই হেল্প করতো। তা যাই হোক, মা ওরকম হয়ে গেল। তারপরে এবার আমার বিয়ের জন্য কথাবার্তা হলো, কিন্তু আমি তো মায়ের মুখোমুখি করেছিলাম, কারণ আমরা 3 বোন, ভাই নেই, তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে একটু চোখে জল এসে গেল। মানে এই কথাগুলো না বলার মতো নয়, তবুও আপনাদের সাথে শেয়ার করতে মানে ইচ্ছা গেল। মনে হলো যে একটু শেয়ার করলে মনটা আমার হালকা হবে। যাই হোক, এরকম হলো।
তারপর বাবা আবার বিয়ে করলো, সংসার করলো, কারণ আমার বিয়ে হয়ে গেলে বাবা কে দেখবে সেটা ভেবেই আর কি। সময় কিভাবে কেটে যায় বলুন, কিভাবে চলে যায় সময়, সময়ের উপর সময় চলে যায়, আর আমাদের সেই নতুন করে জীবন একটা শুরু হয়। মা মারা যাবার 5 বছর পর আমি বিয়ে করি। তারপর ওদের বাড়ি থেকে একটু অমান্য করেছিল, সেই জন্যই আমাদের জনাইতে থাকা, একার সংসার। ভালো করেই অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিলেন আমার বাবা। সঞ্জয়ও হালকা অনুষ্ঠান করেছিল, এরম করেই কেটে গেল। তখন থেকেই শুরু হলো জনাইতে থাকা। তো চলুন সঞ্জয়কে খাবারটা দিয়ে আসি, পরে আপনাদের আরও অনেক গল্প শোনাবো, জনাই দেখাবো, ঘোরাবো। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।